হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো দই তেলাপিয়া। দই কাতলার মতো দই তেলাপিয়াও খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তেলাপিয়া মাছের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দই তেলাপিয়া বানানোর জন্য এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। ওজন অনুসারে এখানে আছে 450 গ্রাম মতো মাছ। এরপর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদটাকে মাখিয়ে রেখে দেব 10 থেকে 20 মিনিট মতো। এতে করে মাছের মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর রান্নার পরও খেতে বেশ ভালো লাগবে। এরপর একটা মিক্সির জার নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 5 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদাটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এরপর মিক্সিতে সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু মাছগুলো দিতে হবে। 1 মিনিট দেওয়ার পর 5 মিনিট মতো ওয়েট করব হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে। 5 মিনিট পর মাছগুলোকে একে একে উল্টে দিচ্ছি। 1 পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। উল্টো পিঠটাও হাই টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। তোলার সময় কিন্তু আমি উল্টো পিঠটা অবশ্যই দেখে নিয়েছি ভাজাটা ভালো হয়েছে কিনা। তো সমস্ত মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আর যে তেলটা আছে তাতে দিয়ে দিলাম ফোড়নে হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর 1 মিনিট মতো ওয়েট করেছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এরপর মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা কেটে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব 3-4 মিনিট মতো। আর মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা ধরে যেতে পারে তার জন্য। এরপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দেয়। আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 3-4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপর যে গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দিয়েছি 1-2 মিনিট মতো, যাতে কড়াইটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম 4 চা চামচ খুব ভালো করে ফেটানো টক দই। টক দইটা আমি মিক্সির জারে ফেটিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটিতেও ফেটিয়ে নিতে পারেন। টক দইটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর তারপর লো ফ্লেমে দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। আর মশলা কষাতে কষাতে দেখুন অল্প অল্প করে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, যেহেতু বেশ কিছুটা টক দই দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য দিয়েছি। আমি আমার স্বাদ মতো 1 চা চামচের একটু কম দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এরপর সমস্ত কিছু আবার একটু নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। আর খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। জলটা আমি পাশের গ্যাসে একটু গরম করে নিয়েছি। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। আর তারপর নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। মেশাতেই কিন্তু জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আবারও ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আমি কিন্তু জলটা পাশের গ্যাসে গরম করে নিয়েছিলাম। আর মাছটা দেওয়ার পর যখন ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিব 10 মিনিট মতো। প্রথমে আমি 5 মিনিট রান্না করব, তারপর ঢাকনা খুলে নিয়ে একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে উল্টো পিঠটাও খুব ভালোভাবে মাছের মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়, মশলার ফ্লেভারটা। তারপর উল্টে দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর 5 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব, যেহেতু গ্রেভিটা একটু বেশি আছে তাই 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন গ্রেভিটা কিন্তু এবার আমার একদম ঠিকঠাক হয়ে গেছে।
একদম শেষে দিয়ে দিলাম সামান্য একটু 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ গরম মশলা। আর গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিয়ে মাছগুলো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব তেলাপিয়া মাছের দই তেলাপিয়া। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি ট্রাই করেছেন, অবশ্যই এই রেসিপিটাও একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আগামী দিনে যখন নতুন কোনো রেসিপির ভিডিও চ্যানেলে আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।